মাধ্যমিক গণিতে নম্বর তোলা একদম সহজ। আজকের আমাদের এই স্পেশাল ভিডিওটি মূলত এমসিকিউ, সত্য মিথ্যা এবং শূন্যস্থান পূরণ নিয়ে। তোমরা নিশ্চয়ই জানো শিক্ষার্থীরা, মাধ্যমিক গণিতে এমসিকিউ মোট 6টি আসে। ট্রু ফলস বা সত্য মিথ্যা, এই সত্য মিথ্যা আসে 5টি এবং শূন্যস্থান পূরণ কয়টি আসে? শূন্যস্থান পূরণ আসে 5টি। আজকের আমাদের এই স্পেশাল ভিডিওটি মূলত এই এমসিকিউ, সত্য মিথ্যা এবং শূন্যস্থান নিয়ে। ভিডিওটি তুমি শেষ পর্যন্ত দেখো, আশা করি তুমি অনেক উপকৃত হবে। এই শেষ মুহূর্তে এসে আমাদের দেওয়া কিছু সাজেস্টিভ প্রশ্ন, এমসিকিউ, সত্য মিথ্যা, শূন্যস্থান তুমি দেখে যাও, তুমি উপকৃত হবে। ভিডিওটি শুরু করার আগে বিশেষ কিছু কথা বলে নিই। মাধ্যমিকে অঙ্কে সংখ্যাগুলো চেঞ্জ হতে পারে। আমরা বলছি 2, 2-এর জায়গায় হতে পারে 3। এই একটা ব্যাপার মাথায় রাখবে। দ্বিতীয়ত কি, গণিত যেহেতু একটা অ্যাপ্লিকেশন বেস সাবজেক্ট, অর্থাৎ এখানে তোমাকে প্রয়োগ করতে লাগবে যে তুমি তোমার মধ্যে কতটা নলেজ রয়েছে, তুমি কতটা জানো, সেটা তোমাকে কিন্তু অ্যাপ্লাই করতে লাগবে। তোমাকে মাথায় রাখতে লাগবে যে গণিতে আমরা যেরকমভাবে বলবো হুবহু সেরকমই যে আসবে এমসিকিউ, বা সেরকমই যে সত্য মিথ্যা বা শূন্যস্থান হবে সেরকম নাও আসতে পারে, কিন্তু হ্যাঁ, সেই বেসকে ভিত্তি করে আসতে পারে, অথবা কি সেই কোশ্চেনটি আসতে পারে তোমাকে ঘুরিয়ে বলতে পারে। কারণ তোমরা নিশ্চয়ই জানো যে গণিত কিন্তু প্রয়োগের ব্যাপার। এখানে কিন্তু সাধারণত কমন পাওয়া যায়, কিন্তু তোমাকে বুঝতে লাগবে যে কোশ্চেনটি কি বলতে চাচ্ছে। তাই তোমাকে মাথায় রাখতে লাগবে যে গণিতে তুমি কতটা প্রয়োগ করতে পারছো, এবং আমরা যেই সাজেস্টিভ কোশ্চেনগুলো দিচ্ছি সেই কোশ্চেনগুলো তুমি দেখে যাও এখানে কোন মেথডটি রয়েছে। এর পাশাপাশি কি শিক্ষার্থীরা, আমাদের এই চ্যানেলে ইতিমধ্যে সম্পাদ্য, উপপাদ্য এবং প্রয়োগ, এই 3টি বিষয়ের সাজেশন দেওয়া হয়েছে অলরেডি। যদি তুমি না দেখে থাকো অবশ্যই ঝটপট দেখে নাও। কারণ যে সমস্ত শিক্ষার্থীরা খুবই দুর্বল, যে আমি অঙ্কে পাস করব কিনা, অঙ্ক ভয় পাই আমরা, সেই সমস্ত শিক্ষার্থীরা তারা যদি সম্পাদ্য, প্রয়োগ এবং কি উপপাদ্য, এই 3টা বিষয় যদি তুমি দেখে যাও তাতেই কিন্তু তুমি পাস করে যাবে। তাই যাদের অঙ্কে পাস করব কিনা ভয় রয়েছে তাদের জন্য আমরা অলরেডি মোস্ট ইম্পর্টেন্ট কয়েকটি মাত্র সম্পাদ্য, উপপাদ্য, প্রয়োগ আমরা দিয়েছি। তোমরা অবশ্যই ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে দেখে নাও, অথবা প্লেলিস্টে গিয়ে দেখে নাও আমাদের চ্যানেলের। আমাদের এই চ্যানেলে তুমি নতুন হয়ে থাকলে পাশের দেওয়া বেল আইকনটি প্রেস করতে একেবারেই ভুলে না। অবশ্যই পাশের দেওয়া বেল আইকনটি প্রেস করে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হতে সাবস্ক্রাইব করে দিও। আরো নতুন নতুন টিপস, ট্রিক্স এবং বিভিন্ন তথ্য পেতে অবশ্যই আমাদের পাশে থাকো। তো চলো শিক্ষার্থীরা, দেরি না করে আজকের এই স্পেশাল ভিডিওটি আমরা শুরু করছি। প্রথমেই আমরা শুরু করছি এমসিকিউ নিয়ে। শিক্ষার্থী, এখানে যেই কোশ্চেনগুলো বলা হচ্ছে সেই কোশ্চেনগুলো তোমাকে বুঝতে লাগবে। সব থেকে বড় কথা হচ্ছে তোমাকে প্রসেসটা বুঝতে লাগবে, যে এখানে কোন প্রসেসে অঙ্কটা বলেছে। তোমাকে কিন্তু এই অঙ্কটা ঘুরিয়ে বলতে পারে, তাই সেই প্রসেসটা তোমাকে বুঝতে লাগবে। কারণ তোমরা নিশ্চয়ই জানো গণিত হচ্ছে একটি অ্যাপ্লিকেশন বেস সাবজেক্ট, তাই তোমাকে সেই তোমার নিজেকে কিন্তু অ্যাপ্লাই করতে লাগবে, এবং কোন বিষয়টা বলা হচ্ছে সেটা তোমাকে বুঝতে লাগবে। হুবাহু যে এই কোশ্চেনটি পরীক্ষায় কমন আসবে সেটা নাও হতে পারে, হুবাহু যে এটাই তুমি পরীক্ষায় পাবে সেটা নাও হতে পারে। আমরা একেবারেই বলছি না যে তুমি এই এমসিকিউ, সত্য মিথ্যা বা শূন্যস্থানগুলো করে গেলেই একেবারেই তুমি পরীক্ষায় কমন পেয়ে যাবে, এরকমটা নয়। তুমি এগুলোকে প্র্যাকটিস করে যাও, উপকৃত হতে পারো। প্র্যাকটিস হিসেবে তুমি এগুলো দেখে যাও শেষ মুহূর্তে এসে। চলো শিক্ষার্থীরা, তাহলে শুরু করছি। প্রথমেই আমরা আসি এমসিকিউ। X% বার্ষিক সরল সুদের হার কোনো মূলধনের X বছরে X টাকা সুদ হলে মূলধনের পরিমাণ হলো কত? উত্তর হবে 100/X। তুমি অবশ্যই বাড়িতে প্র্যাকটিস করবে অঙ্কটা। বার্ষিক 10% হারে সরল সুদে কোনো মূলধন দ্বিগুণ হবে? উত্তর 10 বছর। একটি গ্রামে বর্তমান জনসংখ্যা P এবং প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার 2R% হলে n বছর পরে জনসংখ্যা কত? E × 1 + R/50⁴ n। নেক্সট, কোনো ব্যবসায় এ এত টাকা কিছু সময় বি 9 মাসের জন্য খাটালো, উভয় লাভের পরিমাণ সমান হলে এ টাকা কত সময়ের জন্য কেটেছিল? উত্তর 5 মাস। তুমি এই অঙ্কগুলো স্ক্রিনশট নাও এবং বাড়িতে প্র্যাকটিস করো। বার্ষিক 10% সরল সুদে হারে কত বছরের সুদ আসলে অনুপাত 3:2 হবে? উত্তর 15 বছর। n বছর R% চক্রবৃদ্ধি সুদের হার পি টাকা দ্বিগুণ হলে যত বছরে 4 গুণ হয় তা হচ্ছে কত? 2n বছর। নেক্সট অঙ্কটা দেখে নাও। এ একটি ব্যাংকে এত টাকা জমা রাখার পর সমূল চক্রবৃদ্ধি এত টাকা পেলেন, বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার ছিল? উত্তর কত হবে? 20%।
এই পাটিগণিত এরপরে আমরা আসি বীজগণিত নিয়ে। বীজগণিতে তুমি মাত্র এই কয়েকটি কোশ্চেনকে ভীষণ গুরুত্ব দিয়ে দেখেছো। পি প্লাস কিউ ইকুয়াস টু √11 মাইনাস এবং পি মাইনাস কিউ ইকুয়াস টু √3 হলে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ারের মান কত হবে? 7। নেক্সট তুমি একটা অঙ্ক দেখো, a/b প্লাস ইকুয়াস টু b/4 ইকুয়াস টু c/7 ইকুয়াস টু 2a মাইনাস 3b প্লাস c ডিভাইডেড বাই এম। এম এর মান হয়, উত্তর হচ্ছে কত? উত্তর হবে 1। এম এর জায়গায় হতে পারে কে দিতে পারে, কে এর জায়গায় হতে পারে আর দিতে পারে, তাই কিন্তু তোমাকে বুঝতে লাগবে। এবং অঙ্কটা তোমাকে এম এর মান না দিয়ে বলতে পারে যে বি এর মান কত, তাই মূল মেথডটা বুঝতে লাগবে, তাহলেই কিন্তু তুমি উত্তর করতে পারবে। 3x² প্লাস 8x² ইকুয়াস টু 2 সমীকরণ বীজদ্বয়ের আলফা এবং বিটা হলে 1/α প্লাস 1/বিটার মান কত হবে? উত্তর -4। প্লাস x² প্লাস √x² মাইনাস 1 ইকুয়াস টু এত হলে এর মান কত হবে? উত্তর কী হবে? উত্তর 0.3। কে প্লাস 1 হবে, উত্তর হচ্ছে 0.1। নেক্সট এই কোশ্চেনটি দেখে নাও, পরের কোশ্চেন। a ইকুয়াস টু 2b ইকুয়াস টু 3c হলে a:2b:c সমান 6:3:2। নেক্সট 3x প্লাস 2y, এটা দেখে নাও। এক্স ওয়াই এর ভেদ সম্পর্কটি কত হবে? xy। আমরা আসি জ্যামিতি নিয়ে। ABCD বিধ্বস্ত চতুর্ভুজের AB লম্ব BC হলে কোণ ABC 65 ডিগ্রি হলে কোণ BCDর মান কত? 65 ডিগ্রি মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। অর্ধবৃত্ত অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশস্থ কোণ একটি কি? স্থূল কোণ। কোনো বৃত্তের দুটি যে AB ও AC পরস্পর লম্ব, AB ও AC দৈর্ঘ্যে এত এত হলে বৃত্তের ব্যাসার্ধ কত? উত্তর হবে 6.5। এই অঙ্কগুলো তুমি ভীষণ গুরুত্ব দিয়ে বাড়িতে প্র্যাকটিস করো, আশা করি এর মধ্যেও তুমি কমন পেয়ে যেতে পারো। ABCD বিধ্বস্ত চতুর্ভুজ এত পর্যন্ত বর্গীকৃত করা হলে এত হলে BAC এর মান কত হবে? 35 ডিগ্রি। নেক্সট ত্রিভুজ ABC ত্রিভুজের পরিকেন্দ্র ত্রিভুজটি মধ্যবর্তী স্থানে এত হলে তুমি এইটা দেখে নাও, উত্তর কত? 30 ডিগ্রি। মোস্ট ইম্পর্টেন্ট করা কিন্তু মাত্র কয়েকটি করে কোশ্চেন, বাছাই করা প্রশ্ন একেবারেই। তুমি এই প্রশ্নগুলো প্র্যাকটিস করে যাও, তোমার হাতে সময় রয়েছে এখনও, আশা করি তুমি উপকৃত হবে। ত্রিভুজ PQ ও PR এর বাহুর মধ্যবিন্দু যথাক্রমে AOB যদি PQ is to PR হয় ইকুয়াস টু 2, 3 হয়, তাহলে AQ is to ARB এর মান কত? মোস্ট ইম্পর্টেন্ট, এটা হচ্ছে উত্তর হবে 2:3। দুটি বৃত্ত পরস্পরকে C বিন্দুতে স্পর্শ করছে। বৃত্ত একটি সাধারণ স্পর্শক যা বৃত্ত দুটিকে এত বিন্দুতে স্পর্শ করছে, কোণ ACB এর মান কত হবে? 90 ডিগ্রি। নেক্সট আরেকটি ম্যাথ রয়েছে, ত্রিভুজ ABC ও ত্রিভুজ DEF এর কোণ A সমান সমান এত, কোণ E সমান সমান এত, তাহলে এত হলে B এর মান কত? 75 ডিগ্রি। ত্রিকোণমিতি থেকে কি? tan A tan B ইকুয়াস টু tan 45 ডিগ্রি হলে sin A প্লাস B এর মান কত হবে? 1। একটি ত্রিভুজের দুটি কোণের মান এত হলে π2 এবং π6 হলে তৃতীয় কোণের সমষ্টির মান কত? 60 ডিগ্রি। cos θ প্লাস 6 θ ইকুয়াস টু 2 হলে cos 18 θ প্লাস 6 18 θ এর মান কত হবে? তুমি এটা দেখো √2। নেক্সট এটা তুমি দেখে নাও, এর উত্তর হচ্ছে 18 ডিগ্রি। অঙ্কগুলো বাড়িতে ভীষণ গুরুত্ব দিয়ে প্র্যাকটিস করো, আশা করি তুমি উপকৃত হবে। নেক্সট পরবর্তী অঙ্কটা কী হবে? 108 ডিগ্রি, 1 tan θ কোনো ত্রিভুজের বাহুগুলি এত সূচিত করলে ত্রিভুজের বৃহত্তম কোণের মান 90 ডিগ্রি। একটি সুষম ষড়ভুজের প্রতিটি অন্তঃকোণের বৃত্তীয় মান কত হবে? π/3। মোস্ট ইম্পর্টেন্ট, যদি sin θ মাইনাস cos θ ইকুয়াস টু এত এত, তাহলে x এর মান কত হবে? 2√2। মোস্ট ইম্পর্টেন্ট। একটি গোলকের আয়তন 4/3 πr3, গোলকটির একটি ঘনকে অন্তর্লিখিত ঘনক ও গোলকটির আয়তন অনুপাত কত হবে? 6:π। একটি গোলক ও একটি গোলকের পরিকৃত ঘনকের আয়তন অনুপাত 11:20। মোস্ট ইম্পর্টেন্ট। একটি শঙ্কুর অর্ধশীর্ষকোণের মান 30 ডিগ্রি এবং উচ্চতা 12 সেমি হলে ব্যাসার্ধ কত হবে? 4√3 সেমি। ভীষণ গুরুত্ব দিয়ে এগুলো তুমি ব্যাগতে প্র্যাকটিস করো। একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা ভূমির ব্যাসার্ধ সমান হলে শঙ্কুর শীর্ষকোণের মান হবে কত? 90 ডিগ্রি। আমরা একেবারে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলোই কিন্তু মাত্র কয়েকটি করে নিয়ে এসেছি সাজেস্টিভ কোশ্চেন, প্রত্যেকটি টপিক থেকে, পরিমিতি, জ্যামিতি, রাশিবিজ্ঞান, পাটিগণিত। একটি ঘনকের প্রতিটি বাহুকে 50% বাড়ানো হলে মূল ঘনক ও পরিবর্তিত ঘনকের আয়তন অনুপাত কত হবে? 8:27। সমান ভূমিপৃষ্ঠে একটি অর্ধগোলক একটি চোঙের উচ্চতা সমান তাদের ঘনফলের অনুপাত কত হবে? উত্তর 2:3। নেক্সট একটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা এবং ব্যাস সমান, চোঙটির আয়তন এত হলে চোঙটির ব্যাসার্ধ কত হবে? 7 সেমি। একটি গোলকের বক্রতলের ক্ষেত্রফল S এবং আয়তন B হলে S3/V2 এর মান কত হবে? 36 পাই। সর্বশেষ টপিক রাশিবিজ্ঞান। 1 ও 10 এর মধ্যবর্তী মৌলিক সংখ্যাগুলির যৌগিক গড় কত? 4.25। এই না থাকলে তথ্যে 35 না থাকলে মধ্যমা বৃদ্ধি পায়, উত্তর কত হবে? উত্তর 0.5। একটি শ্রেণী n সংখ্যা এত যদি বলা হয়, তাহলে এটার উত্তর কী হবে? nx - -m। 2, 3
এত এত তথ্য সংখ্যাগুরুর মান কত? উত্তর 5। নেক্সট এই একটা রাশি দেওয়া রয়েছে, এই রাশিমালায় কি আছে যে এই রাশিগুলির গড় কত হবে? উত্তর 42, ভীষণ গুরুত্বপূর্ণ। নেক্সট আরও একটি ডাটা দেওয়া রয়েছে, এক্সের মান কত হবে? 9/2। বৃহত্তম ক্ষুদ্রতম ক্রমযৌগিক পরিসংখ্যার লেখচিত্রের ছেদবিন্দুকে বলে উত্তর মধ্যমা। এই এমসিকিউগুলো ভীষণ গুরুত্বপূর্ণ। আমরা কিন্তু সাজেস্টিভ কিছু এমসিকিউ নিয়ে এসেছি যেগুলো ভীষণ গুরুত্বপূর্ণ এই বছরের পরীক্ষার জন্য এবং যেগুলো বারবার পরীক্ষায় এসেছে। পরবর্তী আমরা চলে যাই শূন্যস্থান। এই শূন্যস্থানগুলো প্র্যাকটিস করলে তুমি অবশ্যই উপকৃত হবে। প্রথমে আমরা আসি যে 5 বছর আসল ও প্রাপ্য সুদের অনুপাত 15:4 হলে সুদের হার কত হবে? এটার সেক্ষেত্রে 5 পূর্ণ 1/3%। তুমি এটা দেখে নাও উত্তরগুলো কী বলছি আমরা শূন্যস্থানের। নেক্সট A% বার্ষিক সরল সুদের হার, এ টাকা এই মাসে সুদ আসল হলে A+1 প্লাস A²/1200। এটা তুমি দেখে নাও। বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারের 1000 টাকা 2 বছরের সুদ কত হবে? সুদ সমান 210 টাকা। তুমি একটু উত্তরগুলো দেখে নাও, বাড়িতে প্র্যাকটিস করবে, উত্তরগুলো লিখে নাও। রামের এত টাকা হলে 9 মাসের জন্য রহিম 600 টাকা 5 মাসে একটি নিয়ে যেতে তাদের লাভ্যাংশের অনুপাত কত হবে? লাভ্যাংশের অনুপাত হবে সেক্ষেত্রে 3:2। নেক্সট 10 বছরের সবৃদ্ধিমূল ও আসলে অনুপাত এত হলে বার্ষিক সরল সুদের হার কত হবে? বার্ষিক সরল সুদের হার হবে 1.25%। নেক্সট সামন্তখণ্ড গ্রামে বর্তমান জনসংখ্যা এত হলে প্রতি বছর এত হলে n বছর পরে জনসংখ্যা কত হবে? n বছর পরে জনসংখ্যা হবে P × 1 + R/50n। এই হচ্ছে x+2 x+3 এর মধ্য সমানুপাতি x হলে x এর মান কত হবে? সেক্ষেত্রে x এর মান হবে -6। d দিনে 1 একক জমি চাষ করলে d, এটার উত্তর হবে সেক্ষেত্রে x/n। নেক্সট √72 এত হলে x এর মান কত হবে? এটার উত্তর হবে সেক্ষেত্রে 8, একদম সহজ। নেক্সট x, এটার উত্তর কত হবে সেক্ষেত্রে? এটির উত্তর হবে 42/7/8। নেক্সট এখানে কি রয়েছে? একটা অনুপাতের অঙ্ক দেওয়া হয়েছে। এই অনুপাতের অঙ্কের উত্তর কত হবে? 2:5। আর প্লাস bx প্লাস c সমীকরণ বীজদের সমান এবং বিপরীত চিহ্নযুক্ত হওয়ার শর্তটি হলো কি? শর্তটি হলো p = 0। এটার উত্তর কী হবে শিক্ষার্থী? এ। এটির উত্তর কী হবে শিক্ষার্থী? এটির উত্তর হবে একটি √অমূলদ, যে √π দ্বিঘাত করা নির্ণয় যদিও একটি সামান্তরিক। নেক্সট কি? জ্যামিতিতে কী রয়েছে? বৃত্তস্থ সামান্তরিক একটি আয়তক্ষেত্র সমকোণী ত্রিভুজের পরিব্যাসার্ধ অতিভুজের অর্ধেক হয়। দুটি ত্রিভুজ সদৃশ্য হলে তাদের অনুরূপ বাহুগুলি হবে সমানুপাতিক। কোনো ত্রিভুজের কোনো বাহু সমান্তরাল সরলরেখা অপর দুটি বাহুকে সমানুপাতে বিভক্ত করে। দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্থভাবে স্পর্শ করলে সাধারণ স্পর্শকের সংখ্যা হয় 3টি। ABCD বৃত্তস্থ চতুর্ভুজের কোণ ABC এত ডিগ্রি হলে কোণ ABC কত? কোণ ABC হবে 38 ডিগ্রি। নেক্সট আমরা আসি ত্রিকোণমিতি। আলফা বিটা পূরক কোণ হলে tan α = cot বিটা। নেক্সট কি রয়েছে? সূর্যের উন্নতিকোণ এত ডিগ্রি অপেক্ষা কম হলে ছায়ার দৈর্ঘ্য স্তম্ভের উচ্চতার চেয়ে কত হবে? উচ্চতার চেয়ে এটা সবসময় বেশি হয়। 2 cos α = √3 হলে আলফা সমান কত হবে? আলফা সমান 30 ডিগ্রি। নেক্সট কোণ ABC = এত হলে C এর বৃত্তীয় মান কত হবে? C এর বৃত্তীয় মান হবে 2π/3। নেক্সট sin θ এত হলে cos θ এত, এর মান কত হবে? এর উত্তর হবে সেক্ষেত্রে 1। sin² 15 ডিগ্রি প্লাস sin² 75 ডিগ্রি সমান কি? sin² 15 ডিগ্রি সামনে এত হলে এটা কত হবে? এটা সেক্ষেত্রে 1 হবে। cos 15 ডিগ্রি = tan 100 ডিগ্রি হলে 2θ এর মান কত? এটা শিক্ষার্থীরা এটার উত্তর হবে 30 ডিগ্রি। পরিমিতি নিয়ে একটি গোলকের লম্ববৃত্তাকার চঙ্গ উভয় 3 সেমি এদের ঘনফল এবং সমান উচ্চঙ্গের উচ্চতা হবে কত? উত্তর হবে এটা 4 সেমি। নেক্সট একটি লম্ববৃত্তাকার এত হলে b ঘন একক ভূমিতলের ক্ষেত্রফল এত হলে শঙ্কুর উচ্চতা কী হবে? শঙ্কুর উচ্চতা হবে 3v/a। ওকে, নেক্সট কি বলেছে দেখো, একটি নিরেট অর্ধগোলকের তলের সংখ্যা কত? উত্তর 2টি। একটি চোঙের ভূমির পরিসীমা এত হলে এবং উচ্চতা এত মিটার হলে চোঙটি 500 তলের ক্ষেত্রফল কত? উত্তর হচ্ছে 44 বর্গমিটার।
একটি আয়তঘনকের ধারগুলির সমষ্টি এত সেমি হলে তার আয়তঘন কত হবে? উত্তর 125 ঘন সেমি। একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা তার ভূমির ব্যাসার্ধ এত হলে শঙ্কুর শীর্ষকোণ কত হবে? উত্তর হচ্ছে 60 ডিগ্রি। নেক্সট আমরা আসি রাশিবিজ্ঞান। রাশিবিজ্ঞানে কী রয়েছে? যৌগিক গড় মধ্যমার সংখ্যাগুলোর মান হলো কেন্দ্রীয় প্রবণতার মাপক। 8টি সংখ্যার গড় 10 এবং প্রতিটি সংখ্যার 5 যোগ করলে পরবর্তী গড় মান কত? 15। প্রথম n সংখ্যা ও স্বাভাবিক যুগ্ম সংখ্যার গড় কত? উত্তর n+1। মোস্ট ইম্পর্টেন্ট n+1, মোস্ট ইম্পর্টেন্ট এটি। 2, 3, 4, 5 এই তথ্যটি মধ্যমা কত হবে? এটার মধ্যমা হবে 3.5। নেক্সট এত এর সংখ্যাগুরুর মান কত হবে? সংখ্যাগুরুর মান হচ্ছে নিশ্চয়ই তোমরা জানো যেই সংখ্যাটি রিপিট হয় অর্থাৎ পুনরাবৃত্তি হয় সেটাই হয় সংখ্যাগুরুর মান। নেক্সট আমরা এখানে দেখছি যে এই চলগুলি হলো কি? এই চলগুলি এক্স ড্যাশ। নেক্সট কী রয়েছে? 3, 10, 11, 30, 40 এর যৌগিক গড় কত? এই যৌগিক গড় হচ্ছে 20। এরপরে এত মিথ্যায় যদি আমরা দেখি 5 নম্বর পরীক্ষায় বার্ষিক এত পার্সেন্ট হলে পি এত টাকা হলে পিআরটি সমান 100, এটা অবশ্যই সত্য রয়েছে। সরল সুদের 5% 5 সুদে আসলে 1/4 অংশ, এটা সত্য। আর জলের আয়তন এত 10%, বরফ বলে জলের আয়তন 9/11 সত্য। গ্রামের জনসংখ্যা পি এবং জনসংখ্যা 5% 2 বছর হলে এত, এটা হচ্ছে মিথ্যা। গ্রামের একটি ব্যবসায় রাম রহিম মূলধনের অনুপাত 3:4 এবং রামের মোট লাভ 45 টাকা হলে রহিম পাচ্ছে 60 টাকা, এটা অবশ্যই সত্য। এ মূলধন বি এর মূলধন বি এর মূলধনের 3.1/2 গুণ হলে এ ও বি এর লভ্যাংশ 5:2, এটি হচ্ছে মিথ্যা। নেক্সট আমরা আসি বীজগণিতে। বীজগণিতে এখানে একটা সমীকরণ দেওয়া আছে, এই সমীকরণ বীজদের সমষ্টি গুণফল কত? উত্তর এটা সত্য, এটা ঠিক আছে। তুমি বাড়িতে এটা কিন্তু অবশ্যই প্র্যাকটিস করবে অঙ্কগুলো। আমরা শুধু সত্য মিথ্যা আনসারটা জাজ বলছি, কিন্তু অঙ্কগুলো কিন্তু করাচ্ছি না। তাই তুমি বাড়িতে অবশ্যই অঙ্কটা প্র্যাকটিস করে দেখো যে আমরা যেটা বলছি সেটা ঠিক না ভুল। তুমি অবশ্যই বাড়িতে প্র্যাকটিস করো কিন্তু এই ম্যাথগুলো, কারণ এখানে তো তোমাকে ম্যাথটা করতে লাগবে না। তুমি তো এখানে তোমাকে ম্যাথ করতে লাগবে না, তুমি আন্দাজে বললে তো হবে না যে সত্য মিথ্যা এভাবে বললে তো হবে না। তাই তোমাকে কিন্তু বাড়িতে প্র্যাকটিস করতে লাগবে। নেক্সট কী রয়েছে? এই সমীকরণ বীজদের বাস্তব, এটা কী হবে? এটা অবশ্যই মিথ্যা হবে। আর নেক্সট কী হয়েছে? x2 এত 2:3 হবে, অবশ্যই এটি মিথ্যা হবে। নেক্সট পরেরটা দেখো, পরেরটাই কী বলেছে? যে h2b এত হলে c/d এত মিশ্রণ লঘু অনুপাতটি হলে ac লেস দেন হচ্ছে bd, এটি অবশ্যই সত্য হবে। আর নেক্সট কি? অশূন্য, এটা অবশ্যই মিথ্যে হবে। নেক্সট কী রয়েছে? এটা রয়েছে, এটা অবশ্যই সত্য হবে। পরবর্তীতে আমরা আসি জ্যামিতি। জ্যামিতি কী হচ্ছে? দুটি সদৃশ ত্রিভুজের অনুরূপ বাহুগুলি সমান, অবশ্যই মিথ্যা এটি। নেক্সট এবিসিডি এত এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ এবি ব্যাস কোণ বিডিসি এত হলে 35 ডিগ্রি, কোণ এবিসি সমান 70 ডিগ্রি, অবশ্যই এটি মিথ্যা হবে। নেক্সট পরেরটা কী বলছে? যে কোনো বৃত্তের কেন্দ্র থেকে সমদূরত্ববর্তী যা সমূহের দৈর্ঘ্য সমান, অবশ্যই এটা সত্য, তোমরা নিশ্চয়ই জানো। বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ দ্বয় পরস্পর পূরক, এটি কী হবে শিক্ষার্থী? এটা অবশ্যই মিথ্যা হবে। নেক্সট কী রয়েছে? যে কোণ পি কিউ আর = 90 ডিগ্রি হলে কিউ আর এবং ত্রিভুজ পি কিউ এর পরিবৃত্ত ব্যাসার্ধ, এটা কী হবে শিক্ষার্থী? এটা অবশ্যই সত্য হবে। 3টি সমারক্ষ বিন্দু দিয়ে সর্বদা একটি বৃত্ত অঙ্কন করা যায়, এটা অবশ্যই মিথ্যে হবে। এবিসিডি বৃত্তস্থ সামান্তরিক হলে এসি হলো বৃত্তের ব্যাস, অবশ্যই সত্য। নেক্সট আমরা আসি ত্রিকোণমিতি। ত্রিকোণমিতি দেখো আলফা বিটা পরস্পর পূরক কোণ হলে কসেক থিটা = হচ্ছে সাইন অ্যান্ড বিটা, মিথ্যে হবে। নেক্সট সেক থিটা প্লাস টেন থিটা = হাফ হলে সেক থিটা মাইনাস এত হলে এটা কী হবে? এটি হবে শিক্ষার্থীরা সত্য। নেক্সট কী রয়েছে? আমরা পরবর্তীতে আরেকটা সমীকরণ দেখতেছি, এর মান 0, এটা হবে সত্য। নেক্সট কি? x > y, এটা অবশ্যই মিথ্যা, এটা অবশ্যই মিথ্যা। নেক্সট 7 ডিগ্রি লেস দেন রেডিয়ান, লেস দেন 1 রেডিয়ান, এটি কী হবে? এটি হচ্ছে শিক্ষার্থীরা সত্য হবে। নেক্সট এটা রয়েছে, এটা কি? এর মান 1, এটি কী হবে? এটি হবে শিক্ষার্থীরা অবশ্যই মিথ্যা। নেক্সট এটি রয়েছে পোস্টটি 6টির দিকে হ্রাস পায়, এটা অবশ্যই সত্য। নেক্সট আমরা দেখছি পরিমিতি। একটি গণকের সমগ্র তলের ক্ষেত্রফল এত, কর্ণের সঙ্গে এত হলে এত হচ্ছে স্কোয়ার, তাহলে এটি কী হবে শিক্ষার্থীরা? যদি আমরা দেখি এটি অবশ্যই সত্য হবে। নেক্সট কী রয়েছে? একটি নেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ করলে গোলকটির আয়তন দ্বিগুণ হয়, এটি অবশ্যই মিথ্যে হবে। নেক্সট কি? সমকোণী চৌপলের পার্শ্বতলের সংখ্যা 4, অবশ্যই সত্য। নেক্সট কী রয়েছে? যে একটি 7 সেমি বিশিষ্ট নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল 77 সেমি, অবশ্যই এটি কী হবে শিক্ষার্থীরা? এটি অবশ্যই মিথ্যা হবে। গোলকটির আয়তন 8 গুণ হবে, এটি কী হবে শিক্ষার্থীরা? এটি অবশ্যই সত্য হবে। একটি ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল এত বর্গ সেমি, তার আয়তন 125 ঘন সেমি, এটি কী হবে শিক্ষার্থী? এটি অবশ্যই সত্য হবে। নেক্সট একটি সরু তারের ব্যাসার্ধ 1 সেমি এবং দৈর্ঘ্য এত ডেসিমি, তারটি মোট মান 440 ঘন সেমি, এটি কী হবে শিক্ষার্থীরা? মিথ্যা। এই অঙ্কগুলো, এই টাইপের অঙ্কগুলোই কিন্তু পরীক্ষা আসবে, তাই এটি যে আসবে এরকম কোনো মানে নেই যে 77 আছে 77ই আসবে, 4 আছে 4, তোমাকে এখানে কিন্তু তোমাকে টুইস্টটা বুঝতে লাগবে যে কোন কীভাবে বলছে ব্যাপারটা। নেক্সট আমরা সর্বশেষ চলে আসি, সর্বশেষ অধ্যায় হচ্ছে রাশিবিজ্ঞান। রাশিবিজ্ঞান দিয়ে কোন অঙ্কগুলো প্র্যাকটিস করবে? যে এই একটা রাশিমালা দেওয়া রয়েছে, তথ্যের মধ্যমা হচ্ছে 18, এটা মিথ্যা।
নেক্সট এখানেও একটা রাশিমালা দেওয়া রয়েছে, এর ঘর x প্লাস ইকুয়ালস টু y ইকুয়ালস টু 28 হবে মিথ্যা। সংখ্যাগুরুর মান কত 10 রয়েছে, এটা অবশ্যই মিথ্যে হবে। নেক্সট কী রয়েছে 5397 রাশি গড় ও মধ্যমান সমান, এটি কী হবে, এটি অবশ্যই সত্য হবে। সেক্ষেত্রে তোমরা নিশ্চয়ই জানো যে সংখ্যাগুরু মান হচ্ছে যে রিপিটেড, এখানে অ্যাকচুয়াল আনসার হবে 9, যেহেতু দেখো 9 সংখ্যাটা বারবার রিপিটেড হয়েছে। নেক্সট সর্বশেষ অঙ্ক, একটি পরিসংখ্যা বিভাজনে গড় এত হলে মোট পরিসংখ্যা হবে 20। তাহলে এখানে কী হবে, সেক্ষেত্রে এটি অবশ্যই সত্য হবে। এই প্রশ্নগুলি যদি তুমি প্র্যাকটিস করে যাও আশা করি তুমি উপকৃত হবে, কারণ এই প্রশ্নগুলি বিভিন্ন টাইপের রয়েছে, তাই তোমাকে কিন্তু টাইপগুলো বুঝতে থাকবে যে এখানে আমরা কোন টাইপের অঙ্কগুলো বলছি, এবং এই টাইপের অঙ্কগুলো তুমি বাড়িতে প্র্যাকটিস করো। পাশাপাশি কি হতে পারে তোমার কোশ্চেনটা এখানে রয়েছে আলাদা, তোমার পরীক্ষায় এসেছে আলাদা, কিন্তু কনসেপ্টটা একই, তাই কনসেপ্ট কিন্তু তোমাকে অঙ্কে বুঝতে লাগবে। পাশাপাশি কি তুমি যদি এই অঙ্কগুলো প্র্যাকটিস করে যাও তুমি উপকৃত হবে। ইতিমধ্যে শিক্ষার্থীরা আমাদের এই চ্যানেলে সম্পাদ্য উপপাদ্য সমস্ত বিষয়ে সাজেশন দেওয়া হয়েছে অঙ্কের, যদি তুমি না দেখে থাকো অবশ্যই ডিসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে দেখে নাও। আর আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও বিভিন্ন নতুন আকর্ষণীয় ভিডিও পেতে অবশ্যই পাশে থাকো, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে ছোট্ট পরিবারের সদস্য হতে সাবস্ক্রাইব করে দিও।